নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্পর নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? কোথায় যাও? বাইরে। বাইরে? আচ্ছা। দেওর মশাই তার নতুন বউ নিয়ে চলে এসেছে, তাই আমরা যাচ্ছি দেওর মশাইয়ের বাড়িতে। এই যে আমাদের দেওর মশাইয়ের নতুন বউ, ভারী মিষ্টি মেয়ে, আর খুব সুন্দর সুন্দর কথা বলে। তবে অন্যান্য 5টা বাড়ির মতন মামার বাড়িতেও হচ্ছে নতুন বউকে নিয়ে আসার পর তাকে নিয়ে কিছু মজা আর বিধি। এই নিয়মটাকে মামার বাড়িতে বলে সোনার হাড়ি ভাঙা। এখনকার দিনে তো আর সোনার হাড়ি বানানো সম্ভব না, সেই জন্য মাটির হাড়িতেই কাজ চালায়। তবে আমার যখন বিয়ে হয়েছিল এই নিয়মটা কিন্তু আমার শ্বশুর বাড়িতে নেই। যাকে মামা মামি এবার দিয়ে দিল নতুন বউকে কিছু সত্যিকারের সোনা, মানে আশীর্বাদ হিসাবে কিছু সোনার গয়না। সোনার মালাটা বেশ সুন্দর, তবে যখন সোনার মালাটা নতুন বউকে দেওয়া হচ্ছিল তখন আমি ভাবছি ভাগ্যিস আমার বিয়ে 7 বছর আগে হয়েছিল। এখন তো সোনার দাম আকাশ ছোঁয়া, চলছে প্রায় 84 থেকে 85 হাজার টাকা। আমার যখন বিয়ে হয়েছিল তখন চলছিল ওই 29-30 হাজার টাকার মতন। যাকে এরপর নতুন বউকে পরিয়ে দেওয়া হলো তার নতুন সোনার গয়না। আমাদের নতুন বউ মানে ঐশ্বর্যাকে কিন্তু সোনার গয়না পরে বেশ মানিয়েছে। ভারী মিষ্টি মেয়ে, খুব মিষ্টি ওর মুখটা দেখতে। জিনিস দেওয়া নেওয়ার মাঝে লতা মাসি মজাও করে বেড়াচ্ছে। অন্যদিকে ওমবাবু তার নতুন বন্ধু খুঁজে পেয়েছে। ওমবাবু নতুন বন্ধুর সাথে খানিকক্ষণ গল্প করার পর চলে এসেছে তার পিপির কাছে। পিপির সাথে এখনও খেলছে। আমি ওমবাবুকে একটা ফুলের মালা দিয়েছিলাম, সেই মালা থেকে একটা একটা করে ফুল সে ওমবাবুকে খুলে দিচ্ছে, আর ওমবাবু সেইগুলো মাটিতে ফেলছে। তারপর সমস্ত ফুল মাটি থেকে আবার উঠিয়ে দিচ্ছে, আবার সমস্ত ফুল নিজেই ফেলছে। কী যে করছে এরা। দুপুরবেলার খাওয়া দাওয়া সব কিছুর পর্ব সম্পূর্ণ করে আমরা চলে আসলাম একদম সন্ধ্যাবেলাতে। সন্ধ্যাবেলাতে সবাই মিলে আজ ডান্স করব সেটাই ঠিক ছিল, কিন্তু আমাদের নতুন বউ সে প্রথমে একটু একটু করে লজ্জা পাচ্ছিল, কিন্তু তারপর আমাদের সবার সাথে মিশে গিয়ে সেও ডান্স করতে শুরু করে দিয়েছে। তবে শুধু নতুন বউ না, নতুন বউর সাথে নতুন শাশুড়িও একসাথে নাচ করছে। মামির তো প্রচুর এনার্জি, আগে তো তোমাদের বলেই ছিল, কিন্তু মামির এনার্জিকে টক্কর দেওয়ার জন্য এসে গেছে আমাদের ঐশ্বর্য। এখন বউ আর শাশুড়ি মিলে চিকনি চামেলি গানে ডান্স করে বেড়াচ্ছে। একটু পরে চলে আসলো আমাদের নতুন বড়, কিন্তু বর নিজে নিজে আসতে চায়নি। বোনেরা হাত ধরে টেনে দাদাকে এনেছে। আর দেখছি বর তো বউর থেকে বেশি লজ্জা পাচ্ছে, মুখ তো তার ওপরে উঠেই না, কোনো রকমে খালি হাত পাই নড়াচ্ছে। অবশ্য মামাও এখানে এসেছিল, কিন্তু মামা তো একটু সাই মানুষ, মামি টেনেই মামাকে এনেছিল। ওই মামা 1-2 সেকেন্ড থেকেই চলে গিয়েছিল। যাকে এবার দেখি বোনেরা নাচাতে পারে কিনা দাদাকে তো নাচাতেই পারলো না, কিন্তু বাড়ির বাকি যারা বয়স্ক লোক ছিল তারা এখন সবাই নাচতে শুরু করে দিয়েছে ইনি বিনি টাপাটিনি গানে। তবে বয়স্ক লোকরা নাচার সুবিধা আর কোথায় পায়, তারা হয়তো মনে মনে নাচতে চায়, কিন্তু সবাই কি বলবে এটা ভেবে সবাই চুপ করেই থাকে। আজ যখন নাচার সুযোগ পেয়েছে তখন তারা মন খুলে মজা করছে। পেছনে ওমও বসেছিল, কখনো কখনো ওইও নাচছিল। আমি ওমকে বারবার সরিয়ে দিচ্ছি, পাছে নাচতে নাচতে কেউ ওকে ধাক্কা না দিয়ে দেয়, ছোট্ট বাচ্চা তো কখন পড়ে যাবে। তবে সবাইকে এইভাবে নাচতে দেখে আমার তো বড্ড ভালো লাগছে, আমি খুব মজা করছি তাদের দেখে। অবশ্য মাঝে মাঝে আমিও যোগদান করছি তাদের সাথে। এই যে বয়স্ক লোকেরা এখন নাচছে, এরপর আজ থেকে প্রায় 10 বছর বা 15 বছর পর্যন্ত ওই একটাই গল্প করবে। ওই যে রাজদীপের বিয়েতে আমরা গিয়েছিলাম, তখন আমরা খুব নেচেছিলাম আর খুব মজা করেছিলাম। স্মৃতি হয়ে থেকে যাবে তাদের সমস্ত মজার কাহিনী, আর তাদের এই স্মৃতিকে আমি ধরে রেখেছি ইউটিউবের মাধ্যমে।
এরপর আমরা সরাসরি চলে গেলাম বউ ভাতের জায়গায়। এসেই দেখছি আমাদের বাড়ির সমস্ত পরি সত্যিকারের পরি সেজে বসে আছে আর ফটো তুলছে। তবে আমাদের নতুন বরের রিয়াকশনটা একবার দেখো, বোনের ভারে মনে হচ্ছে ভারাক্রান্ত হয়ে তার মুখের অবস্থাই পরিবর্তন হয়ে গিয়েছে। যাকে যখন আমার সাথে বোনদের দেখা হলো, সেখানে গিয়ে তো আমি বলেই ফেললাম, আর যদি আমি ছেলে হতাম তাহলে তোদের সত্যিকারের প্রেমেই পড়ে যেতাম। তারা তো খুবই হাসলো শুনে। তবে আজ শুধু বুনুদের না, ভালো লাগছে বড় মামিকেও, আর সাথে বাকি যারা এসেছে তাদেরও। দেখছি পিপি মানে অহনাও এসেছে আজ সুন্দরভাবে সেজে। এসেছিল মাও, মা আর শাশুড়ি মা এখন দুজনে মিলে গল্প করছে আর চা খাচ্ছে। মাদের বলছি যে একটু ভালো করে পোজ দিতে, যাতে আমি ফটো তুলতে পারি। মাদের যদি বলি যে কোনো পোজ দিতে, মারা ওইভাবেই চুপ করে বসে থাকবে, একটু বেশি হলে হাসবে। ওমবাবুও দেখা করলো তার দিদার সাথে অনেক দিন পর। একটু পরে ওমবাবুর রিয়াকশনটা দেখো, মনেই হবে না এটা কোনো 15 বছরের বাচ্চা। ওমবাবু এই ভিড়ের মাঝেও কিন্তু দিদার সাথে খুব মজা করছে। সে এখন করছে তাই 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 মামা মামা মাই, বুঝতেই তো পারছো যে সে কি বলছে। এরপর সরাসরি আমরা চলে আসলাম খাওয়ার জায়গায়। এখানে ছিল বড্ড ভিড়, সেই জন্য আমি আর খাওয়ার ভিডিওটি করিনি, খাওয়ারটাকে এনজয় করেছি। মামি যেহেতু ইসকনের একজন সদস্য, তাই বিয়ের কিছুদিন পর মামি ইসকনের মতে দিয়ে দিল আরেকবার রাজদীপের বিয়ে, মানে রাজদীপ আর ঐশ্বর্যা। আমিও প্রথম এই ধরনের বিয়ে দেখছি, দেখতে বেশ ভালো লাগছে। বিয়েটি হচ্ছিল দিনের বেলা, তবে আমাদের শাস্ত্র মতে নাকি দিনের বেলায় আগে বিয়ে হতো। পরে যখন ভারতে সুলতানি শাসন বা ইংরেজরা আসে, তখন থেকেই মেয়েদের সুরক্ষিত রাখার জন্য রাত্রেবেলা করে বিয়ে শুরু হয়, আর সেটারই প্রচলন এখনও রয়েছে। তবে আমি এটা বলবো যে দিনের বেলার বিয়ের আলাদা মাধুর্যতা আছে আর রাত্রেবেলার বিয়ের আলাদা। আমাদের নতুন কাপলের 7 পাকে বেঁধে বিয়ে হয়ে গেল। বিয়েটা হলো পুরোপুরি ইসকনের মতে। তোমরা সবাই আশীর্বাদ করো যেন সুখে শান্তিতে তারা তাদের পরবর্তী জীবন কাটায়। তবে আজকের মতন ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।